আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আর আমার কোনো পুরনো আসামি বা কোনো পুরনো রাতের রাজধানীকে ধুলাই করে আমার সময়টা নষ্ট করব না, কারণ আমি রেগুলার যেই আসামিগুলোকে বা রাতের রাজধানীগুলোকে ধুলাই করি তারা কতটা নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া, চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক বা জঘন্য নিকৃষ্ট চরিত্রের অধিকারী সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাই আজকে অন্য বা নতুন কিছু জন্তু, জানোয়ার বা হায়না, পিশাচিনীদেরকে ধোলাই করে সম্পূর্ণ ভিডিওটি বানাচ্ছি। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো শিরোনামটা শুরুতে বলে নিই যে আমি শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আজকে কিছু কথা বলবো। আমি আমার গত যে ভিডিওটা আপলোড করছি গত বৃহস্পতিবার, সেদিন আমার ভিডিওটা আপলোড করতে করতে হয়তো বা রাত্র 10টার মতো বেজে গেছে বা একটু বেশি কম হইতে পারে, কিন্তু আমি সন্ধ্যার পর থেকে বা সন্ধ্যা রাত 7টার পর থেকে অনলাইনে ছিলাম না, আমি একটু অফলাইনে ছিলাম। আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা বানানোর প্রক্রিয়া করতেছিলাম, যে অফলাইনে থেকে আমি ভিডিও বানানো, ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম বা টেলিভিশন দেখা থেকেও একটু বিরত থাকছি, যার ফলে শহীদ ওসমান হাদির মৃত্যু সংবাদটা আমার ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আমি পাইনি, আমি জানতাম না। তো এতক্ষণে আপনারা তো সবাই জেনেই ফেলছেন। আর আমি এখন এই ভিডিওটা যখন বানাচ্ছি সেটা হচ্ছে শুক্রবার, আজকে শনিবার দিবাগত রাত, আজকে ওসমান হাদির জানাজা এবং দাফন কাফন সম্পন্ন হয়ে গেছে, কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তোবা রবিবার হয়ে যাবে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। তাই এত রাতে আর আমি আজকে ভিডিওটা আপলোড করব না। তো যেটা বলতে চেয়েছিলাম, যে আমি যদি সেদিন ভিডিও আপলোড করার আগে এই ওসমান হাদির মৃত্যু সংবাদটা পাইতাম, হয়তোবা সেদিনই এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম, যে ওসমান হাদির মৃত্যুতে কে কতটুকু খুশি হইল, কার কতটুকু লাভ হইল, কার কতটুকু ক্ষতি হইল, আমি আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করতাম আর ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করতাম। কিন্তু সেদিন আর সেটা হয়ে ওঠে নাই। সেদিনের পরে আজকে আমি প্রথম ভিডিও আপলোড করতেছি। তো আজকে আবার এই ওসমান হাদির মৃত্যু নিয়ে কিছু হায়না, পিশাচিনী বা ডাইনি পিশাচিনীদের উল্লাস দেখে মেজাজ এতটাই বিগড়ে আছে। ওই ডাইনি পিশাচিনীকে যদি হাতের কাছে পাইতাম, শুধু কি বলবো, এটা তো স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে, এরকম ডাইনি পিশাচিনীর মতো পুলিঙ্গের মধ্যে বা মেল ভার্সন অনেক আছে। কিছু ভিডিও দেখছি যে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, যে ওসমান হাদির মৃত্যু সংবাদ পেয়ে কিছু অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, হায়নার বাচ্চা আলহামদুলিল্লাহ বলে উল্লাস করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। তো সেগুলো তো শুধু কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ বলছে বা তারা আনন্দের রিয়াক্ট দিছে। এছাড়া আরেকটা ডাইনি পেশাচিনী বা রাতের রানীকে দেখলাম, একদম ভিডিও আপলোড করে সে হাদিকে বিভিন্ন, আমি ওই শব্দগুলো উচ্চারণ করতে চাই না, সে অনেক গালিগালাজ এটা সেটা করে সে তার মনের আনন্দ প্রকাশ করতেছে, উল্লাস করতেছে এবং হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এই যে হাদির মৃত্যুর পর তার মৃত্যু নিয়ে দেশে যেই আন্দোলন শুরু হইল বা হাদির প্রতি মানুষের যে সহানুভূতি, ভালোবাসা, এগুলো মানুষ প্রকাশ করতেছে। এই যে তার জানাজায়, তার দাফন কাফন সম্পন্ন হওয়া পর্যন্ত যেই ইয়েগুলো দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ফুটে উঠছে, যে এইরকম জানাজা বা এইরকম জনপ্রিয়তা, এত মানুষের এত লক্ষ লক্ষ মানুষের দোয়া নিয়ে মানুষের জানাজায় শরীক হওয়া, সত্যি আমার ইয়েতে আমি আর দেখিনি। ঠিক আছে, হয়তোবা আমার জন্মের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় নাকি অনেক লোকের সমাগম হয়েছে, এটা শুনছি। হয়তোবা পরবর্তীতে এগুলো টেলিভিশনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি, কিন্তু
আমার জন্মের পরে এই জানাজাটা হয়তো সবচেয়ে বেশি জনসমাগম হয়েছে। আমার মনে হয় ওই সাইদির যে জানাজা ছিল তার চেয়েও বেশি মানুষের মানে উপস্থিতি ছিল এই ওসমান হাদির জানাজায়। তো এইগুলো এত জনপ্রিয়তা, এত মানুষের ভালোবাসা, এইগুলো দেখেও ওইসব কালনাগিনীদের, ডাইনি পিশাচিনী হায়না, তাদের মানে বিবেক জাগ্রত হয় না, বা তারা তখন টিনের চশমা চোখে দিয়ে রাখে, যে তারা মনে করছে এটা একটা অপমৃত্যু বা ইতিহাস, এটা তুচ্ছতা ছিল, মানে বিরাট খুশি যে একটা গেল, একটা উইকেট পড়লো, এইরকম সেরকম নানান ভাবে কথা বলে। আমি যেই পিশাচিনী বা ডাইনির মানে নিয়ে কথা বলতেছি, তার ইয়েটা পরিচয়টা আমি আগে স্ক্রিনে এখানে দিয়ে নেই, তার ছবিটা সহকারে এখানে দেখিয়ে নেই। দেশি লিয়ানা, সম্ভবত উচ্চারণটা এরকমই হবে, ঠিক আছে, যে সে একটা ভিডিও আপলোড করছে। সেই ভিডিও টাইটেলটা দিছে এরকম, একদিনে এত আনন্দ আলহামদুলিল্লাহ। আপনারা যদি তাকে ঘৃণাও করেন, আমি বলবো যদি মানে একটু তার মুখের ভাষাটা মানে তাকে অভিশাপ দেওয়ার জন্য, তাকে ধিক্কার দেওয়ার জন্য, যে তার ভিতরে কতটা মানে পৈশাচিক মানে একটা পিশাচ মানে পেতনি ডাইনি মানে আছে, মানে লালন করে সে তার মধ্যে, সেটা আপনারা বুঝতে পারবেন যে মানুষ এতটা বিবেকহীন, এতটা কি বলবো এটাকে, মানে বৈশাচিক ভাবে, মানে যে হাসিনা প্রেমী বা আওয়ামী প্রেমী হইতে পারে বলে আমার ধারণা ছিল না। কিন্তু তার মধ্যে আমি এগুলো দেখে সত্যি অবাক হয়েছি যে তাদের সবার বাপ, তাদের মায়ের ভাই, যে তারা যাকে জাতির পিতা হিসেবে দাবি করে, বঙ্গবন্ধুকে করে, তার জানা যায় তো কি বলবো নাকি মানুষই খুঁজে পাওয়া যায়নি। তো এই জন্য তারা মনে হয় হিংসায় মানে হয়ে যাচ্ছে, বলতেছে মিষ্টি বিতরণ করবে, মানে তারা মিষ্টি বিতরণ করে খাচ্ছে, এটা সেটা করতেছে। তো এই সব জঘন্য চরিত্রের পিশাচিনীদের, রাতের রানীদেরকে হাতের কাছে পাইলে কি করা উচিত ভিউয়ার্স? আপনারা তার ভিডিও দেখে তার ভাষাগুলো শুনে তারপরে একটু বলবেন। তো কি আর বলবো, এই যে শহীদ ওসমান হাদির জানাজায় এত লোক সমাগম দেখেও তার ভিতরে কোনো অনুশোচনা হচ্ছে না, বা ওসমান হাদির উপর যে অমানুষের বাচ্চা, যে জানোয়ারের বাচ্চা, যে খুনি গুলি করছে, যে তাকে ধিক্কার জানানো উচিত। এইটা যে দেশটা আবার নতুন করে মানে একটা গণতন্ত্র ফিরে পাক, দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এইগুলো এই অমানুষের বাচ্চারা, ডাইনি পিশাচিনীরা চায় না। তাদের কাছে ওই খুনি স্বৈরাচারী হাসিনাই ভালো, কি আর বলবো। তো তাকে ধিক্কার জানানোর ভাষা আমার নাই, ঠিক আছে। এই জন্য তার প্রতি আমার কি বলবো, শুধু মানে আমার যত ঘৃণা, মানে আজকে আমি আমার পুরনো আসামিদেরকে বলে যাচ্ছি, কারণ আমার জীবনের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তার আমার রেগুলার আসামিরা, জঘন্য চরিত্রের রাতের রাজরানীরা, মানে ওই পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবার, দেশীভূত দাঁতের বাগান পরিবারের সদস্যরা আমার জীবনের সবচেয়ে বড় শত্রু বা আমার ঘৃণার পাত্র পাত্রী। কিন্তু আজকের জন্য এই কালনাগিনী, এই ডাইনি, এই যে লিয়ানা বা তার আসল নাম কি, এটা কি তার ছদ্মনাম না মানে ছবির যে মানুষটা, এই মানুষটার প্রতি আমার সব ঘৃণা উজাড় করে দিচ্ছি। আর ওসমান হাদির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যে হে আল্লাহ, আপনি ওসমান হাদিকে শহীদ হিসাবে বরণ করে নেন, তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে মানে দান করেন, মর্যাদা দান করেন। আর শহীদরা নাকি মরে না, এটা হাদিসের কথা। তো ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। এইবার আসি, হাদির মৃত্যুতে কাদের কতটুকু লাভ হইল, কার কত ক্ষতি হইল, কে কতটুকু ফায়দা লোটার চেষ্টা করতেছে, কারা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। তো তাদেরকে আরো যারা ওই আন্দোলনরত যোদ্ধারা আছে, জুলাই যোদ্ধারা,
তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা কেউ ক্ষমা করবেন না। এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে, কিছু এই যে জুলাই আন্দোলন বিক্রি করে তারা নতুন দল গঠন করে, মানে তারা 71 সালে মুক্তিযোদ্ধারা যেরকম ফায়দা লোটার কিছু, সব মুক্তিযোদ্ধাদেরকে আমি এখানে ছোট করবো না, ওই যে যেই সব মুক্তিযোদ্ধারা এই খুনি স্বৈরাচারী হাসিনার নির্বাচনকে বৈধতা দিতে গিয়ে, মানে হাসিনার পক্ষে ইয়ে করে যে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে খুনি হাসিনা সরকার গঠন করে, ওই সব মুক্তিযোদ্ধারা সেখানে সেই নির্বাচনকে বৈধতা দেয়। সেখানে প্রায় 50 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধা এমপি হিসেবে বিজয়ী হয়, তারা নীরবতা পালন করে। তো সেই সব মুক্তিযোদ্ধাদের কথা বলতেছি যে এইসব কিছু সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা ওই আওয়ামী লীগের মধ্যে ছিল, এবং কিছু সুবিধাবাদী মানে এই যে জুলাই যুদ্ধও এই 24-এর গণ আন্দোলনের মধ্যে আছে, যারা বিভিন্ন দলের সাথে জড়িত, বা মানে আমি দলের নামটা এখানে নিলাম না, আপনারা তখন বুঝে গেছেন। তারাও এই হাদির মৃত্যুতে ফায়দা লোটার চেষ্টা করতেছে। আবার কেউ তো জান্নাতের টিকিট বিক্রি করে ভোটে জয়লাভ মানে পাওয়ার চেষ্টায় ব্যস্ত। তো তাদেরকে আপনারা প্রতিহত করবেন। কোনটা সঠিক কোনটা উচিত সেই বিচার করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? কি বলবো, আমরা বাঙালিরা বেঁচে থাকতে কোনো মানুষের কোনো গুণীর কদর আমরা কিন্তু গুণী ব্যক্তি জীবিত থাকতে জীবদ্দশায় আমরা বাঙালিরা করি না, কিন্তু ওই ব্যক্তিটা মারা গেলে তাকে হারিয়ে ফেলে তখন তাকে হয়তোবা অনেক উঁচুতে নিয়ে যায়, অনেক মর্যাদা দেয়, যেটা এই উসমান হাদির বেলায় হয়েছে। হাদি, জীবিত হাদির এত মূল্য বা এত সম্মান ছিল না, কিন্তু মরে গিয়ে সে লাখো লাখো কোটি কোটি মানুষের হৃদয়ের মনি হয়ে গেছে, ভালোবাসার মানুষ হয়ে গেছে, একটা বীর যোদ্ধা বা শহীদ উসমান হাদি হয়ে গেছে। সে জীবিত থাকলে মনে হয় না মানে কম্পিটিশন হইতো যে মির্জা আব্বাসকে এত সহজে সে ফেলে দিয়ে বিজয়ী হয়ে যাবে, এমনটাও ইয়ে ছিল না। হয়তোবা অনেক মানুষ তাকে সাপোর্ট করতো, তার সাথে দেখা করে টাকা দিয়ে আসতেছিল, মানে অন্যরকম একটা আলোড়ন সে সৃষ্টি করছিল, কিন্তু এরপরেও মির্জা আব্বাসকে একবারে ফেলে দেওয়ার মতো প্রার্থী কিন্তু না মির্জা আব্বাস, ঠিক আছে? তো মির্জা আব্বাস এই হাদির উপর আক্রমণ করবে এইটা যারা ধারণা করে তারা বোকার স্বর্গে বসবাস করে, বা হাবা বাবা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক আছে? এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত। তো বর্তমান দেশে যেভাবে মানে একটা সম্প্রীতির রাজনীতি শুরু হয়েছে, যে মানে সব আওয়ামী লীগ বাদে সবাই একজন, কিন্তু যার যার দল অনুযায়ী মতভেদ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে সবাই কিন্তু একজন। হাদির মৃত্যুতে হাদির পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মতে বিএনপি দলটা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনকিলাব মঞ্চ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিএনপি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে স্লোগান দিচ্ছে এই উসমান হাদির মৃত্যুর পর আমরা সবাই হাদি হব, বা তার উপর আঘাতের পর তাকে গুলি করার পর এরকম একটা স্লোগান দিচ্ছে আমরা সবাই হাদি হব। আমার বক্তব্য হচ্ছে আমাদের কারোর পক্ষেই হাদি হওয়া সম্ভব না, আমাদের সেই যোগ্যতা নাই। কি বলবো, আমি বলবো বাংলাদেশের এখন দ্বিতীয় আরেকটা কোনো ব্যক্তির সেই যোগ্যতা নাই যে সে হাদি হবে, হাদির মতো হবে। হাদি ওয়ান পিস ছিল, যেটা ছিল কিন্তু এখন আর নাই, সে শহীদ হয়ে গেছে বা মারা গেছে। কি বলবো, হাদির মতো হইতে হাদির যেই সততা, নিষ্ঠা, তার যেই অকুত ভয়, মানে কি বলবো, আমি আমার মতো ছোট মানুষের পক্ষে তার ইয়েগুলো বর্ণনা দেওয়া সম্ভব না, যে আমরা কেউ চাইলেই হাদি হতে পারবো না। হাদি যতটা নির্ভীক ছিল, সে জানে সে যেই যুদ্ধটা করছে বা যুদ্ধটা করে যাচ্ছে সেখানে তার প্রাণের ভয় আছে, যে কোনো সময় তার উপর প্রাণঘাতী হামলা হইতে পারে, বা সে ওই হুমকি ধামকিগুলো প্রতিনিয়ত পাচ্ছিল। তার যতটা জনপ্রিয়তা ছিল, জনপ্রিয়তা সে যেভাবে অর্জন করছিল, ওই যে কিছু মানে কি বলবো, মানে পতিত যে স্বৈরাচাররা আছে, মানে তাদের
মানে ইয়েরা তাকে হুমকি ধামকি দিয়েছিল যে যখন তখন তার উপর প্রাণঘাতী হামলা হইতে পারে, তাকে মৃত্যুর কুলে মানে ঢলে পড়তে হইতে পারে। এরপরেও সে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই বা যুদ্ধ থেকে পিছপা হয়ে ফিরে যায় নাই। মানে সে ততটা সৎসাহস নিয়ে নির্ভীকভাবে যুদ্ধ করে গেছে, ইয়ে করে গেছে। আর এই এতটা যে মৃত্যু আসবে, হুমকি ধামকি আসবে এরকমটা জানার পরে, যে মৃত্যু নিশ্চিত এরকমটা জানার পরে আমাদের কারোর পক্ষেই হয়তো বা এভাবে হাদির মতো সাহসিকতা দেখিয়ে নির্ভীকভাবে যুদ্ধ করা বা রাজপথে থাকাটা সম্ভব হয়ে উঠতো না বা হওয়ার কথা না। তাই বলতেছি যে হাদি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড, মানে কি বলবো, শুধু বাংলাদেশ বলবো না, বর্তমান বিশ্বে হাদি ওয়ান পিস। তো সবাই যতই বলেন যে আমরা হাদি হব হাদি হব, এটা শুধু মুখের কথা। তার মতো হাদির মতো সততা নিষ্ঠা ইয়ে নিয়ে মানে আরেকজন হাদি হওয়া খুব কঠিন। হাদির উপর এরকম ইয়ে মানে এটা সত্যি মেনে নেওয়া যায় না। আগে আবু সাইদদের, মুগ্ধদের, ওয়াসিমদের সাথে যেটা হয়েছে সেটা ফেসিবাদ সরকার করে গেছে, একটা স্বৈরাচারী সরকারের আমলে তাদের উপর এতটা ইয়ে হয়েছে। কিন্তু বর্তমানে একদম মানে কি নিরপেক্ষ একটা সরকারের অধীনে, এই ডক্টর ইউনূসের অধীনে হাদির উপর এই হামলা, এটা সত্যি মেনে নেওয়া যায় না। তো হাদির মৃত্যু নিয়ে যে আন্দোলন সংগ্রাম বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যারা এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, দেশটাকে মানে অন্যরকম মানে ইয়ের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে, একটা ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করতেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। আর অবশ্যই হাদির খুনিদেরকে খুঁজে বের করে বা তাদেরকে যারা বিদেশ পালিয়ে গেছে তাদেরকে মানে বন্দি বিনিময় করে ইয়ে করে যে কোনো ইয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেই জন্য আন্দোলন করা যায়, কিন্তু জ্বালাও পোড়াও ভাঙচুর করে এইগুলো আন্দোলন করা একদমই উচিত না। এটা তো দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। তো এই যে মানে কিছু মানে ঘটনা ঘটছে, যে আমি আর সেই প্রতিষ্ঠানগুলোর নামও নিলাম না, তো এইগুলো করে তো সত্যি মানে খুনির বিচার হবে না। যে আপনারা যে সরকার পতনের আন্দোলন যদি এখানে আবার করে থাকেন যে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, আইনমন্ত্রীর পদত্যাগ চাই, না হলে খুনিদের বিচার চাই, এটা তো রাতারাতি সম্ভব না। খুনিরা যেহেতু দেশের বাইরে পালিয়ে গেছে, তো তারা চাইলেও কিন্তু মানে রাতারাতি তাদেরকে এনে বিচার করা সম্ভব না। তাই ওই প্রক্রিয়াটা যেন মানে দ্রুত সম্পন্ন হয়, তারা যেন সেটা করে, সেই জন্য আন্দোলনটাকে জ্বালাও পোড়াও না করে আপনারা রাজপথে থেকে রাস্তা ব্লক করে করতে পারেন, কিন্তু কোনো কিছু ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে দেশের সম্পদ নষ্ট করে এগুলো করাটা একদমই অনুচিত। আমার মনে হয় হাদি জীবিত থাকলেও এখানে বাধা দিত যে না, তোমরা যেটা করতেছো সেটা সঠিক না। এমনিতেই তো আমাদের দেশটা থেকে যেই পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, মানে দেশটাকে দেউলিয়া বানিয়ে ওই খুনি হাসিনা পালাইছে, যা কথা ডক্টর ইউনূসের প্রচেষ্টায় হোক, যেভাবেই হোক, দেশটা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সেই দেশটাকে আবার অস্থিতিশীল বানানোর চেষ্টা করাটা, এটা সত্যি মানে এটা কি বলবো, একটা অপরাধ। আর এই কাজগুলো এখন কারা করতে চাচ্ছে, কারা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করে দেশে একটা বিশৃঙ্খলার চেষ্টা করতেছে, বা এই হাদির মৃত্যুকে মানে হাতিয়ার বানিয়ে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে, নিজেরা দলীয়ভাবে স্বার্থ নেওয়ার চেষ্টা করতেছে। এটা আপনারা নিজের বিবেক বিবেচনা দিয়ে একটু চিন্তা করবেন। তারপরে আপনারা জাতীয় নির্বাচনে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা আপনাদের পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। কিন্তু কেউ যেন সোজা কথা এখান থেকে ইয়েভাবে অন্যায়ভাবে ফায়দা নিতে না পারে, সেই জন্য সবাই সজাগ থাকবেন। কিছু কি বলবো, যে সাদিক কায়েম, তার নামটা না নিলেই না, সে ইয়ে করতেছে যে হাদির আসন থেকে সে নির্বাচন করে, যে ওসমান হাদির অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের। হাদি ভাই যে স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রয়োজনে আমি ঢাকা ৮-এর
দায়িত্ব নিয়ে নির্বাচন করব। তাকে নিয়ে অনেক বিতর্ক আছে, তার দল নিয়ে অনেক বিতর্ক আছে। এই যে খুনি হাদির উপর আক্রমণ করছে, গুলি করছে, এই খুনির সাথে এই সাদেক কায়েমের ছবি ভাইরাল হয়েছে, হয়েছে। এখন হাদির খুনিকে বা কারা, কোন উদ্দেশ্যে কারা খুনিকে ভাড়া করে কোটি টাকার বিনিময়ে বা তার চেয়ে বেশি টাকার বিনিময়ে হাদিকে রাস্তা থেকে সরাইছে, আমি আর ওইখানে এগুলো বলতে চাই না। আমি শুধু সাদেক কায়েমকে এটা বলতে চাই, তোমার কাজ তুমি করো, হাদির অসম্পূর্ণ কাজ তোমাকে করতে হবে না। হাদির অসম্পূর্ণ কাজ করার ক্ষমতা আর কারো নাই। হাদির যেটা ইয়েতে ছিল, হাদির হিসাব কিতাব এখানেই শেষ। হাদির পরিবারের অন্য কোনো সদস্যের দ্বারাও এই ইয়েটা, হাদির অসম্পূর্ণ কাজ করাটা সম্ভব না। কারণ এক মায়ের পেট থেকেও জন্মগ্রহণ করলে সবগুলো ভাই বোনদের চিন্তা ভাবনা বা সততা, সাহস, এগুলো একরকম থাকে না। ঠিক আছে, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে, ভিন্ন ভিন্ন ইয়ের থাকে। তাই হাদির কোনো ভাই বোন বা হাদির দলের এই ইনকিলাব মঞ্চের অন্য কোনো সদস্যের দ্বারা বা অন্য দলের এই যে সাদিক কায়েমের মতো কোনো মানে সুবিধাবাদী বা এনসিপির অন্য কোনো সদস্যের কোনো সুবিধাবাদী বা যে কোনো দলেরই হোক, ঠিক আছে, তারা যদি যতই বলুক, হাদির অসম্পূর্ণ কাজ কাউকে দিয়ে পূরণ করা সম্ভব না। হাদির মৃত্যুতে যেই ক্ষতি মানে হয়েছে, এটা সত্যি সোজা কথা, এটা অপূরণীয়, এটা সারা জীবন অপূরণীয়ই থাকবে। তবে হাদির পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। এরপরেও বলি, এখন বর্তমানে হাদির পরিবার যেই শ্রদ্ধা সম্মান সারা জীবন পেয়ে যাবে, আমার মনে হয় এটা হাদি জীবিত থাকলে সম্ভব হইতো না। কারণ ওই যে আমরা কোনো গুণীকে, কোনো দেশপ্রেমিককে তার জীবদ্দশায় তার আসল সম্মানটুকু আমরা দেই না। তার সে যতটা শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত, তাকে আমরা সেইটুকু শ্রদ্ধা জানাই না। তাই এখন আল্লাহ যা করেন ভালোর জন্যই করছেন। আল্লাহ হাদিকে শহীদী মৃত্যু দান করছেন, জন্মিলে মরিতে হইবে, এটাই তো সত্যি। মানে যে হাদি জানতো, ওই যে হাদি কিছু কবিতা আবৃত্তি করে গেছে, নিজে কিছু কবিতা বলে গেছে, করে গেছে, যে কি বলবো, এখন যদি সেগুলো আবৃত্তি করতে যাই, সেগুলো এখানে বলতে চাই, মানে কথা অনেক লম্বা হয়ে যাবে। তো একটাই কথা, হাদির অভাব অপূরণীয়, এটা কোনোদিন পূরণ হবে না। আর হাদির অপূর্ণ কাজ মানে অসম্পূর্ণ কাজ অন্য কাউকে দিয়ে সম্ভব না। তবে হাদির সন্তান তার বাবাকে হারাইছে, সেটা সে জীবনে কোনোদিন ফিরে পাবে না। তার 8 মাসের সন্তান এখনো কথা বলতে শিখে নাই, বাবা ডাকতে শিখে নাই। কিন্তু হাদি জীবিত থাকলে হয়তোবা সে এখন যে বীরের সন্তান হিসেবে সারা দেশবাসীর কাছে, সারা বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে, স্বীকৃতি পাবে, সেটা সে পাইতো না। তো সেই হিসাবে আমি মনে করব তার দায়িত্ব যেহেতু সরকার নিছে, আমার মনে হয় সরকার নিবে বা যে কোনো দল এখন হাদির পরিবারের দায়িত্ব নিতে রাজি আছে বা তাকে ইয়ে করবে। আর আমরা সাধারণ জনগণ হিসেবে মানে দেশের সুনাগরিক হিসেবে প্রত্যেকের মানে দেশদ্রোহী না হইলে সবাই এই হাদির মৃত্যুতে শোকাহত বা হাদির পরিবারের জন্য যদি আমরা একটু এক তিল পরিমাণ কোনো সাহায্য সহযোগিতা করতে পারি, নিজেকে ধন্য মনে করব। ওই প্রথমে শুরুতে ওই যে ডাইনি পিশাচিনীর কথাটা বললাম, যে কি যেন নাম, লিয়ানা, ওই কালনাগিনীর মতো মানে পৈশাচিক মন মানসিকতার অধিকারী ছাড়া আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা সবাই হাদির পরিবারের প্রতি মানে সহমর্মিতা বা দোয়া, শুভকামনা জানাবো। তো কথা বলতে চাইলে সারা রাত কথা বলা যাবে, ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ কথা বলা যাবে, কিন্তু হাদির গুণাগুণের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মানে একটু শেষে এইটুকু কথা বলে যাই, এইটুকু কথা না বললে কথাটা অসম্পূর্ণ থেকে যাবে, যে আমি বিএনপির বিরুদ্ধে মানে কোনো কথা না মানে বলি নাই বা বিএনপির সপক্ষে কথাগুলো বলছি, সব দলের ইয়ে করে বিএনপির বিরুদ্ধে বলি নাই। হাদি কিন্তু বিএনপির অনেক সমালোচনা করে গেছে, এরপরেও বিএনপির যে প্রশংসা এই হাদির মুখে ছিল,
কি বলবো, অন্য কোন দলের অন্য কোন মানে কি বলবো, বিএনপির অনেক নেতা কর্মী বিএনপির এত প্রশংসা বিএনপিকে এইভাবে হাইলাইট করতে পারে নাই। আর এই জন্য বলতেছি যে হাদির মৃত্যুতে আমার মনে হয় বিএনপিরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারণ হাদি জিয়ার আদর্শের সৈনিক ছিল, জিয়াকে তার নিজের আদর্শ মনে করত। শহীদ জিয়া এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার আদর্শ ছিল। তো জিয়া বন্দনা, খালেদা জিয়া বন্দনা সে যেভাবে করছে, মানে তাদের তো আর এই যে ইনকিলাব মঞ্চের কোনো আগের কোনো নাই, অতীত নাই, মানে কোনো তাদের কোনো কি বলবো দুর্নীতিও নাই, তাদের কোনো ভালো কাজও না, মানে জাস্ট জুলাই অভ্যুত্থান থেকে তাদের দলের মানে হয়েছে, জন্ম হয়েছে। তো তারা অন্য সব কিছু বাদ দিয়ে, মুক্তিযুদ্ধ এটা সেটা সব বাদ দিয়ে সব সময় দেখবেন জিয়ার বন্দনায় মানে মুখে ফেনা তুলে ফেলতো। যে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, আপুসহীন নেতৃত্ব মনোভাব যেভাবে হাদি ফুটিয়ে তুলতো, এটা অনেক বিএনপির এমপি মন্ত্রীরা নেতা কর্মীরাও সেইভাবে বলতে পারে না। ভারত বা ইন্ডিয়ার সাথে মানে ইন্ডিয়াকে নিয়ে হাদি যে বক্তব্যগুলো দিয়ে গেছে, অনেক বিএনপির নেতা এমপি মন্ত্রীরাও সেভাবে দিতে পারে না। মানে হাদি বিএনপির কোন এমপি মন্ত্রীরা কোনো দোষ করলে সেটা সমালোচনা করছে যেরকম, আবার তার চেয়ে বেশি বিএনপিকে হাইলাইট করছে, প্রশংসা করছে। এবং সে যতদিন জীবিত থাকতো হয়তোবা ওইভাবে ওই শহীদ জিয়াকে, বেগম খালেদা জিয়াকে ওইভাবে মানে হাইলাইট করতো, তাদের প্রশংসা করতো, তাদের গুণাগুণগুলো এগুলো মানুষের সামনে, জাতির সামনে তুলে ধরতো। এখন যেহেতু হাদি শহীদ হয়ে গেছে, হাদি আর নাই, তো ওই বিএনপির বন্দনা করা বা প্রশংসা করা, শহীদ জিয়ার অজানা ইতিহাসগুলো সবার সামনে তুলে ধরার একজন যোদ্ধা বিএনপি হারিয়ে ফেলছে। এটাও মানে কি বলবো, হাদির পরিবার যেমন এই ক্ষতি কখনোই পুষিয়ে নিতে পারবে না, বিএনপিও হাদির এই মৃত্যুর ক্ষতি কখনোই পুষিয়ে নিতে পারবে না। তাই বিএনপি জেনে বুঝে হাদির মতো এমন একজন দেশপ্রেমিক, নির্ভীক, সৎ যোদ্ধাকে মানে কখনোই তার উপর যে আক্রমণ করবে এটা সেটা পথ থেকে সরিয়ে দেবে, এই চিন্তা তো ভুলেও করার মানে চিন্তাই করার কথা না। যে কেউ নিজের পায়ে নিজে কোরাল মারে না। এখানে কারা জান্নাতের টিকিট বিক্রি করে, ধর্মকে ব্যবসা করে ফায়দা লোটার চেষ্টা করে, বা জুলাইকে ব্যবহার করে পথের কাঁটা দূর করে দিয়ে নিজেরা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করতেছে, এটা একটু চিন্তা করবেন। তো সব শেষে শুধু এইটুকু আবারও বলে যাই যে হাদির খুনিদের বিচার চাই দ্রুত, কিন্তু সেটা কোনো সহিংসতার মাধ্যমে না, মানে লিগ্যাল ওয়েতে, ঠিক আছে? কোনো বিশৃঙ্খলা তৈরি করে না, অরাজকতা তৈরি করে না, সঠিক পন্থায় সঠিকভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 3টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।